আসসালামু আলাইকুম। এবিসি বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আসসালামু আলাইকুম। বিবিসি ন্যাশনাল বাংলা নিউজে আপনাকে স্বাগত। জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর উস্কানিমূলক বক্তব্য প্রত্যাখ্যান কাতারের। জানিয়ে দেব সৌদি সফরকালে আরব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেবেন ডোনাল্ড ট্রাম্প। এবং আরও জানিয়ে দেব গাজায় অভিযানের জন্য হাজার হাজার রিজার্ভ ইসরায়েলি সেনাকে তলব করেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পড়ল ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। এরপর জানিয়ে দেব তুরস্কের আকাশসীমায় বাধা, আজারবাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু। সর্বশেষ জানিয়ে দেব ইয়েমেনি ক্ষেপণাস্ত্রে কেঁপে উঠল তেল আবিব সহ আশেপাশের এলাকা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন আজকের ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। এবং আরো অনুরোধ থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন। গাজায় যুদ্ধবিরতি নিয়ে নেতানিয়াহুর উস্কানিমূলক বক্তব্য প্রত্যাখ্যান করল কাতার। যুদ্ধবিরতির আলোচনায় উভয় পক্ষের সঙ্গে খেলা বন্ধ করা দরকার। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছে মধ্যস্থতাকারী দেশ কাতার। দেশটি বলেছে নেতানিয়াহুর এমন মন্তব্য উস্কানিমূলক। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি এক পোস্টে লিখেছেন, কাতার উস্কানিমূলক বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। এ ধরনের বক্তব্য রাজনৈতিক ও নৈতিক দায়িত্বের ন্যূনতম মানদণ্ড পূরণে সম্পূর্ণ ব্যর্থ। এবছর জানুয়ারি মাসের শেষের দিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। গত মার্চে যুদ্ধবিরতি শেষ হওয়ার পর ইসরায়েল আবার গাজায় হামলা শুরু করে। যুদ্ধবিরতির মধ্যস্থতা করে মিশর ও কাতার। গত মাসের মাঝামাঝিতে এসে জানা যায় গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাব দিয়েছে ইসরায়েল। এটা নিয়ে আলোচনা চলছে। হামাস রাজি হলে তা বাস্তবায়ন করা হবে। এদিকে যুদ্ধবিরতি চুক্তিতে যেতে হামাস এখনও তাদের মূল দাবিতে অটল আছে বলে জানিয়েছে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যম। হামাসের দাবি, গাজায় যুদ্ধ সম্পূর্ণরূপে বন্ধ করতে হবে এবং সেখান থেকে ইসরায়েলের সব সেনাকে প্রত্যাহার করে নিতে হবে। নতুন প্রস্তাবে ইসরায়েলের পক্ষ থেকে পরবর্তী পর্যায়ে আলোচনায় হামাসকে নিরস্ত্রীকরণের আহ্বান জানানো হয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দাবি, যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠনে হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না। সৌদি সফরকালে আরব নেতাদের সঙ্গে শীর্ষ সম্মেলনে অংশ নেবে ট্রাম্প। সৌদি আরব সফরকালে গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত দেশগুলোর রাষ্ট্রপ্রধানদের সঙ্গে শীর্ষ সম্মেলন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শীর্ষ একজন মার্কিন ও দুজন কর্মকর্তা শনিবার এই তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম এক্সিওসকে। আগামী 13 মে এক সফরে ট্রাম্পের সৌদি আরব পৌঁছানোর কথা রয়েছে। পরদিন 14 মে সকালে সম্মেলনটি অনুষ্ঠিত হবে বলে ধারণা করা হচ্ছে। এই সফরের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র উপসাগরীয় রাষ্ট্রগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা ও বিনিয়োগ বাড়ানোর উপর গুরুত্ব দিচ্ছে ট্রাম্প প্রশাসন। শীর্ষ সম্মেলনটি ট্রাম্পের জন্য একটি সুযোগ, যেখানে তিনি মধ্যপ্রাচ্য যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ ভূমিকা এবং নীতিগত লক্ষ্যগুলোকে তুলে ধরবেন। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সম্মেলনে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান এবং কাতারের নেতাদের আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছেন। আরব এক কর্মকর্তা জানিয়েছেন, সম্মেলনে অন্য আরব দেশের নেতাদের আমন্ত্রণ জানানোর কোনো পরিকল্পনা আপাতত নেই, তবে তা পরিবর্তন হতে পারে। সম্মেলনের পর ডোনাল্ড ট্রাম্প কাতারের দোহা সফরে যাবেন এবং সেখানকার আমির শেখ তামিম আল থানির সঙ্গে বৈঠক করবেন। 15 মে তিনি আবুধাবি সফরে যাবেন এবং আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে সাক্ষাৎ করবেন। হোয়াইট হাউস জানিয়েছে সফরে আনুষ্ঠানিক বিস্তারিত তথ্য শীঘ্রই প্রকাশ করা হবে, তবে ওয়াশিংটনে সৌদি দূতাবাস কোনো মন্তব্য করেনি। মার্কিন ও আরব কর্মকর্তারা জানান, ট্রাম্পের এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষত বিনিয়োগ, অস্ত্র বিক্রি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতার বিষয়গুলো প্রাধান্য পাবে। গাজায় অভিযানের জন্য হাজার হাজার রিজার্ভ ইসরায়েলি সেনাকে তলব করেছে ইসরায়েল। গাজায় সামরিক অভিযানের পরিসর বাড়ানোর প্রস্তুতির অংশ হিসেবে ইসরায়েল হাজার হাজার রিজার্ভ সেনা তলব করেছে। দেশটির সংবাদ মাধ্যমগুলো গত শনিবারে খবর জানিয়েছে। এদিকে যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী কাতারের নিয়ে কঠোর মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিভিন্ন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে, সেনাবাহিনী ইতিমধ্যে রিজার্ভ বাহিনীকে তলবের আদেশ পাঠাতে শুরু করেছে। মূলত নিয়মিত সেনা ও পশ্চিম তীরে কর্মরত সদস্যদের গাজায় মোতায়েনের জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। সেনাবাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এই তথ্য নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।
ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম জানিয়েছে রবিবার নিরাপত্তা মন্ত্রিসভার একটি বৈঠকে গাজায় অভিযান বাড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। গত বছরের অক্টোবর মাসে হামাসের আক্রমণের পর থেকে শুরু হওয়া যুদ্ধ চলতি বছরের জানুয়ারিতে এক সাময়িক যুদ্ধবিরতিতে পৌঁছেছিল, যা মার্চের মাঝামাঝি আবারও যুদ্ধবিরতি ভেস্তে যায়। এরপর 18 মার্চ থেকে গাজায় বড় পরিসরে সামরিক অভিযান আবারও শুরু করে ইসরায়েল। এই যুদ্ধবিরতির মধ্যস্থতাকারী ছিল কাতার, যুক্তরাষ্ট্র ও মিশর। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয় থাকায় দেশটি আলোচনার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে নতুন চুক্তি প্রক্রিয়া কার্যত স্থগিত হয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে নেতানিয়াহু বলেন, কাতার উভয় দিকে খেলা খেলছে, তারা সভ্যতা নাকি বর্বরতার পক্ষে তা নির্ধারণ করা উচিত। এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেন তিনি। তবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি নেতানিয়াহুর মন্তব্যকে উস্কানিমূলক বলে উল্লেখ করেন এবং বলেন, এটি রাজনৈতিক ও নৈতিক দায়িত্ববোধের ন্যূনতম মানদণ্ডেরও বাইরে। একই সময়ে গাজায় মানবিক সহায়তা প্রবেশ বন্ধ রয়েছে গত 2 মার্চ থেকে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা এটিকে মানবিক বিপর্যয়ের আশঙ্কা হিসেবে দেখছে। ইসরায়েলের প্রধান বিমানবন্দরে পড়ল ইয়েমেন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। ইয়েমেন থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেনগুরিয়নে আঘাত হেনেছে। এর ফলে রানওয়েতে কাঠামো এবং একটি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনায় অন্তত 4 জন আহত হয়েছে। রোববার 4 মে সকালে ইসরায়েলি বাহিনী জানায়, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা বেশ কয়েকবার ক্ষেপণাস্ত্রটি আটকানোর চেষ্টা করার পরেও তা ভূপাতিত করতে ব্যর্থ হয়েছে। এ নিয়ে তদন্ত চলছে। আল জাজিরার প্রতিবেদন অনুসারে ইসরায়েলের ব্যস্ততম এই বিমানবন্দরে হামলার পর বিমান চলাচল স্থগিত করা হয়েছে। এর সমস্ত প্রবেশপথ এবং ঘটনাস্থলে ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবর অনুযায়ী হামলার সময় মধ্য ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে এবং লক্ষ লক্ষ মানুষ আশ্রয় কেন্দ্রের দিকে ছুটে যায়। অনলাইনে প্রচারিত আঘাতের স্থানের ভিডিওটিতে দেখা গেছে ক্ষেপণাস্ত্রটি বিমানবন্দরের ঘেরের ভেতরে একটি সংযোগকারী রাস্তায় আঘাত করেছে। পাশের রাস্তায় কিছু ধ্বংস অবশেষ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। এদিকে হুতিরা তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে গাজার বিরুদ্ধে যুদ্ধের কারণে ইসরায়েলি শহরগুলোতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র আন্দোলনটি। ইয়েমেন জুড়ে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের সামরিক বাহিনী প্রতিদিন বোমাবর্ষণ করলেও হুতিদের হামলা অব্যাহত রয়েছে। আজ ভোরেও স্থানীয় সংবাদ মাধ্যমগুলো ইয়েমেনে আরও অনেক মার্কিন বিমান হামলার খবর দিয়েছে। আল মাসিরা টিভি জানিয়েছে, মার্কিন যুদ্ধ বিমানগুলো 3টি হামলা চালিয়েছে। ইসরায়েল রেজিলিয়েন্স পার্টির নেতা বেনি গান্টোস বলেছেন, ক্ষেপণাস্ত্র হামলার জন্য ইরানের উপর দোষ চাপানো উচিত। তিনি এক্স পোস্টে লিখেছেন, ইরানও ইসরায়েলের রাষ্ট্রের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তাদের অবশ্যই এর দায় বহন করতে হবে। ইসরায়েলের ওপর গুলি চালানোর ফলে তেহরানে তীব্র প্রতিক্রিয়া দেখা দেবে। বিরোধী দলের একজন শীর্ষ স্থানীয় ব্যক্তিত্ব ইয়ার গোলান বলেছেন, লাখ লাখ ইসরায়েলি আবারও আশ্রয় কেন্দ্রে গেছে। গাজায় বন্দী ইসরায়েলিরা মারা যাচ্ছে। জীবনযাত্রার ব্যয় পরিবারগুলোকে চূর্ণবিচূর্ণ করছে এবং সংরক্ষিত সৈন্যরা যুদ্ধের ভারের নিচে ভেঙে পড়ছে। এটা নেতানিয়াহুর জন্য, সরকারের জন্য অনেক বড় ব্যাপার। আমাদের অবশ্যই জিম্মিদের বাড়ি ফিরিয়ে দিতে হবে এবং যুদ্ধের অবসান ঘটাতে হবে। তুরস্কের আকাশসীমায় বাধা, আজারবাইজান সফর বাতিলে বাধ্য হলেন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজারবাইজান সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। এই সফরটি ছিল তার পূর্ব পরিকল্পনা অনুযায়ী। তুরস্কের আকাশসীমা দিয়ে ইসরায়েলি বিমান চলাচলে বাধা দেওয়ার কারণে সফরটি বাতিল হয়েছে। যদিও নেতানিয়াহুর কার্যালয় সফরের বাতিলের কারণ হিসেবে আঞ্চলিক অবস্থার পাশাপাশি টাইট রাজনৈতিক ও নিরাপত্তার সময়সূচি উল্লেখ করেছে। তবে সংবাদ মাধ্যম ওয়ালা জানিয়েছে মূল কারণ ছিল তুরস্কের বাধা। এই ঘটনা ঘটেছে চলতি মে মাসে, যখন নেতানিয়াহু আজারবাইজান সফরে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে তুরস্কের আকাশ সীমায় ইয়ং-আপ জাওয়ান স্টেট বিমানটিকে উঠতে দিতে অস্বীকৃতি জানানোয় তার সফর বাতিল করতে হয়। ইসরায়েলি প্রধানমন্ত্রী কার্যালয় জানিয়েছে যে তারা গ্রিস এবং বুলগেরিয়া হয়ে বিকল্প বিমান রুটে বাকু ভ্রমণের সম্ভাবনা পরীক্ষা করে দেখেছে, কিন্তু এতে সময় দ্বিগুণ হয়ে যাওয়ার কারণে সফর বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে 2024 সালের নভেম্বরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারগোজ নিরাপত্তার কারণে আজারবাইজানের জাতিসংঘের COP29 জলবায়ু সম্মেলনে তার পরিকল্পিত সফর শেষ মুহূর্তে বাতিল করেন। তবে সেই সময়ে প্রতিবেদনে বলা হয়েছিল, বাতিলের আসল কারণ ছিল তুরস্ক ইয়ং-আপ জাওয়ানকে তার আকাশসীমা দিয়ে উঠতে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। ইসরায়েল থেকে আজারবাইজানে সরাসরি বিমান চলাচল সীমিত, কারণ বেশিরভাগ ক্ষেত্রে তুরস্ক অথবা বিকল্পভাবে সিরিয়া, ইরাক এবং ইরানের উপর দিয়ে উঠতে হয়। সূত্র টাইমস অফ ইসরায়েল।
ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের আঘাতে কেঁপে উঠল তেল আবিব। ইসরায়েলের 100 এলাকায় বাজলো সাইরেন। ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি ইসরায়েলের রাজধানী তেল আবিবে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা অব্যাহতের ঘোষণা দিয়েছেন। গতকাল শনিবার এক বিবৃতিতে তিনি জানান, ফিলিস্তিনের নির্যাতিত জনগণের প্রতি সমর্থন ও গাজায় মার্কিন সমর্থিত ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ইয়াফা এলাকায় একটি সামরিক লক্ষ্য বস্তুতে সফল ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তিনি বলেন, এই অভিযানে ফিলিস্তিন টু হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে, যা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। ইয়াহিয়া সারি সতর্ক করে দিয়ে বলেন, সমগ্র মুসলিম উম্মার নিরাপত্তা ও নিষ্ক্রিয়তার পরিণতি ভোগ করবে। গাজায় যা ঘটছে তার প্রভাব আগে বা পরে অন্যান্য দেশেও ছড়িয়ে পড়বে। শত্রু তার আগ্রাসন বিস্তৃত করবেই। তাই সকলের উচিত নিরাপত্তার জন্য হুমকি আসার আগে গাজাকে সমর্থন করা। তিনি জোর দিয়ে বলেন, গাজায় আগ্রাসন ও অবরোধ অবসান না হওয়া পর্যন্ত আমাদের সমর্থন অব্যাহত থাকবে। শনিবার ভোরে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানায়, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের 100টিরও বেশি এলাকায় সাইরেন বেজে ওঠে। জেরুজালেম, তেল আবিব ও নেগেভ অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে এবং ইসরায়েলি সেনাবাহিনী ইয়েমেনি ক্ষেপণাস্ত্র মোকাবেলায় তৎপর হয়ে ওঠে। ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইয়েমেনের আর নাসরুল্লাহ আন্দোলন সমর্থিত সশস্ত্র বাহিনী গত কয়েক মাস ধরে ইসরায়েলি জাহাজ ও ইসরায়েল সমর্থক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে। এই হামলা ইঙ্গো মার্কিন বাহিনী ও ইসরায়েলের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। সূত্র পার্স টুডে নিউজের।